আমি কি তোমাদেরকে বলবো না এই কথা যে আমলের দিক থেকে সবচাইতে ব্যর্থ কোন ব্যক্তি, আমলের দিক থেকে ব্যর্থ ক্ষতিগ্রস্ত কোন ব্যক্তি, তা কি বলবো না? সেটা হলো এই দুনিয়ার চেষ্টা সাধনায় যারা সঠিক পথে চলার কথা মনে করে যারা ভ্রান্ত পথে চলেছে আর মনে করেছে এটাই আমরা ভালো কাজ করতেছে ফাসাদের কাজ, আর মনে মনে ভাবতেছে আমরা দেশ গড়ার কাজ করতেছি। যেমন পার্বত্য চট্টগ্রামে শান্তি বাহিনী নাম ওই বাহিনী যারা মানুষ মারে, সমানে মানুষ জবাহ করে, বাড়িতে আগুন লাগায়, মানুষগুলিকে শান্তিতে বসবাস করতে দেয় না। এদের নাম হয়েছে কি? শান্তি বাহিনী। খেরাত কা নাম রাখ দিয়া জুনুন আর জুনুন কা নাম খেরাত। পাগলপনার নাম বুদ্ধিপনা আর বুদ্ধিপনার নাম হলো পাগলপনা। কানার নাম পদ্মলোচন। এই কথাই এখানে প্রযোজ্য। নিজেরা কাজ করে তারা মনে করে যে আমরা এটা সমাজের জন্য, দেশের জন্য ভালো কাজ করতেছি। আসলে এই কাজটি ঈমানের উপরে না থাকার কারণে এই কাজগুলির দ্বারা দেশ এবং জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর তারা মনে করছে আমরা খুব ভালো কাজ করছি। এই যে ঈমান ছাড়া, আল্লাহকে খুশি করার নিয়ত ছাড়া যে কাজগুলি তারা করছে, ওদের সম্পর্কে রব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। এরা হচ্ছে সেই সব লোক যারা আল্লাহর সঙ্গে দেখা করাকে অস্বীকার করেছে। আমি তাদের এই ঈমান না থাকার কারণে তাদের সমস্ত নেক কাজগুলিকে নষ্ট করে দেব, বরবাদ করে দেব, এবং তাদেরকে কিয়ামতের দিন কোনো গুরুত্বই দেওয়া হবে না। তারা এই পৃথিবীতে যতই নিজেদেরকে গুরুত্ব মনে করুক, নিজেদের গুরুত্ব নিজেরা মনে করুক, বা অপর মানুষেরা তাদের গুরুত্ব দিক না কেন, কিয়ামতের দিন তারা আমার কাছে কোনো গুরুত্ব পাবে না। ঈমান এমন একটা জিনিস যেটা আল্লাহর শাস্তি থেকেও বাঁচিয়ে দেয়। আল্লাহ মানুষের উপরে যদি কোনো গজব আসে, আযাব আসে, এই আযাব থেকে, গজব থেকে বাঁচতে হলে কিসের প্রয়োজন? জোরে বলেন না, কিসের প্রয়োজন? ঈমানের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রচন্ড শাস্তি থেকে বাঁচার জন্য ঈমানের দরকার হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে বিশ্বাসীরা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসায় তোমাদেরকে কঠিন জাহান্নামের শাস্তি থেকে বাঁচায় দেবে? কোন সুবহানাল্লাহ। আল্লাহ জাহান্নামের শাস্তি থেকে বাঁচাবার জন্য ফর্মুলা দিচ্ছেন, বাতায় দিচ্ছেন। আমি এমন একটা ব্যবসার কথা তোমাদের বলি যে ব্যবসাটা করলে পরে জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমরা বেঁচে যাবে। ব্যবসার কথা আল্লাহ পাক এই জন্য বললেন, মানুষের ব্যবসায় লাভবান হওয়ার ব্যাপারটায় খুব বেশি লোভ থাকে। ব্যবসায় লাভবান হওয়ার জন্য রাত জাগে, কষ্ট করে, পরিশ্রম করে। ব্যবসাটা মানুষ খুব ভালো বোঝে। এই জন্য কিয়ামতের দিনে নাকি এক ব্যক্তিকে উপস্থিত করা হবে, ফেরেশতা তাকে বলবে, এটা কোনো কোরআন হাদিস নয়, রূপক একটি কথা। ফেরেশতা তাকে জিজ্ঞেস করবে, সে লোকটা বড় ব্যবসায়ী, পৃথিবীতে নাম করা ব্যবসায়ী ছিল। ফেরেশতা তাকে প্রশ্ন করবে, আল্লাহর বান্দা, তোমার নেক এবং পাপ আর পুণ্য দুটোই সমান সমান হয়ে গেছে, বলো এখন তুমি কোথায় যাবা? দোজখে যাবে না বেহেশতে যাবা? ব্যবসায়ী লোকটি তখন বলবে, ভাই ফেরেশতা, আমি বেহেশতেও চিনি না, দোজখও চিনি না, যেখানে গেলে পরে আমার 2 টাকা লাভ হবে আমার সেখানে পাঠায় দাও। তার মানে হচ্ছে ব্যবসাটা মানুষে খুব ভালো বোঝে, আর লাভ এর কথা শুনলে পরে মানুষ সেদিকে বেশি ঝুঁকে পড়ে। এই পৃথিবীর বুকে যত ব্যবসা আছে সমস্ত ব্যবসার ভিতরে লাভ আছে,
নোকসানেরও সম্ভাবনা আছে। 100% লাভের সম্ভাবনা নিয়ে ব্যবসা কেউ করতে পারে না, করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সঙ্গে যে ব্যবসাটা হবে ওই ব্যবসাটা হলো তিজারাতান লান তাবুর। এই ব্যবসার ভিতরে কোনো নোকসান নাই, কোনো রকমের ক্ষতি বা লসের কোনো সম্ভাবনা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও আমার সাথে ব্যবসা করো। সেই ব্যবসাটা কি? জাহান্নামের আযাব থেকে বাঁচতে হলে আল্লাহর সাথে যে ব্যবসাটা, সেই ব্যবসাটার নাম হলো ঈমান। সেই ব্যবসাটার নাম কি? ঈমান। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা হলো আমার সঙ্গে ব্যবসাটা করো, পুঁজি খাটাও, 3টা পুঁজি খাটাও। সে 3টা পুঁজি হলো ইমানের উপরে ভিত্তি করে। একটা হলো আমি আল্লাহর উপরে ইমান, 2 নম্বরে আমার রাসূলের উপরে ইমান, আর আমার রাস্তায় জান আর মাল দিয়ে জিহাদ করা। এই ইমানের পুঁজি যদি খাটাতে পারো, জাহান্নামের কঠিন শাস্তি থেকে আমি আল্লাহ বাঁচায় দেব। দুনিয়াও যত আযাব আসে, গজব আসে, এটা হলো পরকালের কথা। দুনিয়ায় যত শাস্তি আছে, গজব আসি, দুনিয়ার আযাব থেকেও বাঁচার জন্য আল্লাহ পাক বলেন ঈমান হলো একমাত্র অবলম্বন। ঈমান যদি থাকে দুনিয়ার আযাব থেকেও বাঁচায় দেব। ওয়ালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা হুদান ওয়াল্লাযীনা আমানু মাআহু বিরহমাতিম মিন্না ওয়ানাজ্জাইনাহুম মিন আযাবিন গালিয। আল্লাহ পাক বলেন, যখন আমার আযাবের ফয়সালা হয়ে গেল, চূড়ান্ত রূপে আযাবের ফয়সালা হয়ে গেল কওমে হুদের উপরে, আমি তখন হুদকে এবং তার উপরে যারা ঈমান এনেছিল, আমার উপরে যারা ঈমান এনেছিল, ঈমানদারদেরকে হুদের সঙ্গে আমি বাঁচাইয়া দিলাম, আমার গজব থেকে তাদেরকে রক্ষা করলাম। সুতরাং ঈমান হলো আসল জিনিস। সে আসল জিনিসের সাথে আমাদের সম্পর্ক খুবই কম। ঈমান হচ্ছে পৃথিবীর শান্তি এবং সমৃদ্ধির চাবিকাঠি। খাল কাটা অভিযানের মাধ্যমে সমৃদ্ধির চাবিকাঠি নয়। পৃথিবীতে আপনি তুত গাছ বেশি করে লাগাইয়া বেশি রকমের উৎপাদনমুখী অনেকগুলি কাজ করলেন, কিন্তু আপনার কাছে ঈমান নাই, আপনি পৃথিবীর ভিতরে শান্তি এবং সমৃদ্ধি লাভ করতে পারবেন না। আজ আমেরিকার মতো দেশ, যার প্রযুক্তির অভাব নাই, টেকনোলজির অভাব নাই, বিজ্ঞানের অভাব নাই, সবকিছু যার রয়েছে, সেই আমেরিকাও এখন অর্থনৈতিক সংকটে পড়ে গিয়েছে। এই অর্থনৈতিক সংকট থেকে বাঁচবার জন্য বেচারা, ওদের তো বুদ্ধি কম না, বুদ্ধি খুব ভালো। বুদ্ধি আল্লাহ যাদের বেশি হওয়ার কথা ছিল, আল্লাহ যাদের বুদ্ধি বেশি দেওয়ার কথা ছিল, যাদের বুদ্ধি বেশি হবে, তাদের মগজই আজকে খালি হয়ে গেছে। আমেরিকা তার অর্থনৈতিক সংকটের কারণে বিশাল মাথা ভারী সৈন্য, এই এত সৈন্য পুষবে কি করে? কষ্ট হয়ে গেছে, মুসিবত হয়ে গেছে এই বিরাট সেনাবাহিনী তার জন্য। কি চালাক, কি বুদ্ধিটা! সে বুদ্ধি করে সাদ্দামকে বলে দিল, তোমার কিছু সংখ্যক সৈন্য কুয়েতের বর্ডার দিয়ে একটু মার্চ করায় আনো, যুদ্ধ টুদ্ধের দরকার নাই, খালি একটা মার্চ করায় নিয়ে আসো। সাদ্দাম তার 60,000 সৈন্য কুয়েতের বর্ডার দিয়ে মার্চ করায় নিয়ে আসলো। কুয়েত তো শীত। ঘটনাটা বাইদি ভাই আমি বললাম, মূল আমি যেটা বলতে চেয়েছি যে জমিন থাকলেই, প্রযুক্তি থাকলেই সমৃদ্ধি আসে না। সমৃদ্ধির জন্য, স্বস্তির জন্য, স্থিতিশীলতার জন্য, সবকিছুর জন্য প্রয়োজন হচ্ছে ঈমান। সবকিছুর জন্য প্রয়োজন কি? ঈমান। ঈমানটা এলেই, জমিনটা তো আল্লাহর, জমিনটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যেখান থেকে শুরু করেছিলাম
ভূমিকার ভিতরে যেখানে বলেছিলাম ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে, আল্লাহ দুইটা শর্ত দিলেন। জোরে বলেন, শর্ত দিলেন কয়টা? কি কি? ঈমান আর তাকওয়া। ঈমান আর কি? দুইটা শর্ত দিলেন আল্লাহ। বললেন আমার উপরে যদি ঈমান আনো আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। খাবারের অভাব হবে না, আকাশ থেকে বৃষ্টি পড়বে, সার পড়বে। সার তো নতুন আবিষ্কার হয়েছে, এর আগে এই পৃথিবীতে সার কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এখনো দিচ্ছেন। পৃথিবীর মাটিতে আমি এই মাটির বরকতের সব দরজা খুলে দেব। আমাদের দেশে কোনো জিনিসের অভাব নাই। ভোলায় গেছিলাম, ভোলা বরিশাল, গ্রেটার বরিশাল, এর মধ্যে ভোলা এখন একটা জেলা। সেখানে শুনলাম তেলের কূপের সন্ধান পাওয়া গেছে, কিন্তু তেল উঠাইতে পারতেছেন। তেল আমাদের দেশেও আছে, আমাদের দেশেও তেল আছে, কোন আলহামদুলিল্লাহ। অনেক সম্পদ আছে। আল্লাহ পাক বলছেন আমার উপরে যদি ঈমান আনো আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করো, মাটির তলার তেল সবটুকুন বের করে দেব। আর যদি আমার উপর ঈমান না আনো, আমাকে যদি ভয় না করো, বরং আমাকেই যদি বৃদ্ধাঙ্গুষ্টি প্রদর্শন করে চলো, মাটির তেল উঠবে না, তোমাদের তেল বের করে ছাড়বো। এবার আমি বলবো, প্রত্যেকটি জিনিসের বিপরীত আর একটা জিনিস থাকে, থাকে না? থাকে কিনা? যেমন রাতের বিপরীতে দিন, আকাশের বিপরীতে জমিন, অমাবস্যার বিপরীতে পূর্ণিমা, ভালোর বিপরীতে মন্দ, সত্যের বিপরীতে মিথ্যা, আবার সুন্নতের বিপরীতে বেদাত, তাওহীদের বিপরীতে শিরক। অনুরূপ ভাবে এই পৃথিবীতে ঈমানের বিপরীত আর একটা শব্দ আছে, যার নাম হলো কুফর। কাফেরের বন্ধু হলো, কাফেরদের বন্ধু হচ্ছে তাগুত। কাফেরের বন্ধু কারা? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাদ যুলুমাত। কাফেরদের বন্ধু হলো, কাফেরদের অভিভাবক, কাফেরদের নেতা, তারা হলো তাগুত। আর তাগুত হলো নিজেও আল্লাহর আইন মানে না, অন্যদেরকেও আল্লাহর আইন মানতে দেওয়ার, মানার সব পথ রুদ্ধ করে দেয়। ওর নাম হলো তাগুত। আল্লাহ বলেন কাফেরদের বন্ধু হলো তাগুত। এই তাগুতেরা কাফেরদেরকে ইউখরিজুনাহুম মিনান নূরে ইলাজ যুলুমাত, এই আলো থেকে এদেরকে অন্ধকারের ভিতরে নিয়ে যায়। তাগুতেরা, তাগুত শক্তি কাফেরদেরকে আলো থেকে কোথায় নিয়ে যায়? অন্ধকারের ভিতরে নিয়ে যায়। আলো হচ্ছে ইসলাম। আলো কি? ইসলাম। আর অন্ধকার কি? মানুষের তৈরি করা মতবাদ। তাই এরা বলতে থাকে, পৃথিবীর এই সব মানুষেরা এরা বলতে থাকে যে দেখো, ইসলাম হচ্ছে বহুত পুরানা জিনিস, এটার মধ্যে তেমন কিছু নাই। আসল হচ্ছে মুক্ত বুদ্ধি, মুক্তি চেতনা, মুক্ত চেতনা, মুক্ত বুদ্ধি, এগুলোর দিকেই মানুষকে তারা আকর্ষণ করে। নাস্তিক্যবাদের দিকে শয়তানের এই চেলারা নাস্তিক্যবাদের দিকে মানুষকে ঠেলে দিয়ে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা মানুষকে জ্ঞানের নামে অন্ধকারের দিকে ঢুকিয়ে দেয়। তাদের কাছে যে জ্ঞান আছে, আমাদের দেশে যত বুদ্ধিজীবী আছে, আমি পাইকারি হারে সমস্ত বুদ্ধিজীবীদেরকে খারাপ বলি না। বুদ্ধিজীবী মাত্রই খারাপ নয়। যে সমস্ত বুদ্ধি কন্ট্রোল হয় ওহির জ্ঞান দিয়ে, সেই সব বুদ্ধিজীবীরা ভালো বুদ্ধিজীবী। আর যে সব বুদ্ধিজীবীরা ওহির জ্ঞানকে অস্বীকার করে নিজস্ব মন মস্তিষ্ক প্রচিত জ্ঞান দিয়ে মানুষকে জ্ঞান বিতরণ করতে চায়, ওরাই হলো তাগুতি শক্তি, ওরাই হচ্ছে নাস্তিক, ওরাই হচ্ছে মুরতাদ, যারা আল্লাহর জ্ঞানকে, ওহির জ্ঞানকে অস্বীকার করে মুক্তি বুদ্ধি চর্চার নামে যারা মানুষের সামনে প্রচার করে নিজেদের মতবাদ। সৃষ্টি স্রষ্টাকে তৈরি করেছে,
মানুষেরা বুদ্ধি করে চিন্তা ভাবনা করে একটা স্রষ্টা বানায়েছে, আসলে স্রষ্টা বলতে কেউ নাই। জোরে কর নাউজুবিল্লাহ। এরা নিজেদেরকে খুব বুদ্ধির ঢেকি মনে করে এক একজন। যেমন আবুল হেকাম মনে করত আবু জাহেলের নাম ওহী আসার আগে ওর নাম কি ছিল? আবুল হেকাম। আবুল হেকাম মানে বুদ্ধির বাপ। কিন্তু ওহীর জ্ঞান যখন এসে গেল পৃথিবীতে, তখন ওর নাম হলো কি? আবু জাহেল, মানে কি? মূর্খের পিতা। আজ যারা বুদ্ধিজীবীর নামে, মুক্ত বুদ্ধি চর্চার নামে ইসলামের বিরুদ্ধে কথা বলছে, ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারাটাই যেন প্রগতিশীলতার একটা প্রমাণ। আল্লাহরে গালি দেওয়া, রসুলকে গালি দেওয়া, পৃথিবীতে এরকম আর কোথাও আছে বলে আমার মনে হয় না। বাংলাদেশে যেরকম আছে, হিন্দু লেখক, হিন্দু সাহিত্যিক, তারাও তাদের ভগবানকে, তাদের দেবতাদেরকে তারা তাদের সাহিত্যে গালি দিয়েছে। এমন সাহিত্য আমার সামনে পড়ে নাই। আপনারা দেখছেন কিনা আমি জানি না। খ্রিস্টানেরা তাদের গডকে, তাদের যিশুকে গালি দিয়ে তাদের সাহিত্যিক কবিরা কোন কবিতা সাহিত্য লিখেছে বলে আমার জানা নাই। কিন্তু এই সব মুসলমান নামের কুলাঙ্গার, মুসলমান নামের অযোগ্য, বুদ্ধিজীবী নামের কলঙ্ক, নর্দমার কীট জাতীয় এই সব লোকেরা আল্লাহকে অস্বীকার করেছে। বন্ধুগণ, দৃষ্টান্ত দিতে গিয়ে আমি এসব বুদ্ধিজীবীর দৃষ্টান্ত দিতে গিয়ে মওলানা রুমের সেই ঘটনাটা আমি শ্রোতাদেরকে শোনাই, যে গাধার একটা পদচিহ্নের ভিতরে গাধা হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়া, নরম মাটিতে পায়ের চিহ্ন পড়ে গেছে, গর্ত হয়েছে, সেই গর্তের ভিতরে গাধা পেশাব করেছে, গর্তটা পরিপূর্ণ হয়ে গেছে গাধার পেশাবে। পিঁপড়া একটা যাচ্ছিল কোথাও, সে হাঁটতে হাঁটতে গাধার পেশাবের মধ্যে পড়ে গিয়েছে। সামান্য বাতাসে পানিটা নড়তেছিল। পিঁপড়া তখন নাকি বলতেছে যে ভূগোলের পাতায় পড়েছিলাম সেই পাঠশালার জীবনে, পৃথিবীতে নাকি আটলান্টিক নামক একটা মহাসাগর আছে। শেষ পর্যন্ত আমি সেই আটলান্টিক মহাসাগরেই পড়ে গেলাম। এই উত্তাল ঢেউ অতিক্রম করে কেমনে আমি কিনারায় যাব? কোত্থেকে যেন একটা শুকনা তেঁতুলের পাতা এসে পড়েছে গাধার পেশাবের ভিতরে। পিঁপড়া বহু কষ্ট করে ওই পাতার উপরে উঠে বসেছে। পাতাটি ঢেউয়ের তালে তালে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পিঁপড়া এখন খুব দাম্ভিকতার সাথে, অহংকারীর সাথে পিঁপড়া বলছে, ইতিহাসের পাতায় পড়েছিলাম পৃথিবীতে নাকি টাইটানিক নামক বিরাট এক জাহাজের অস্তিত্ব ছিল। শেষ পর্যন্ত ভাগ্যের জোরে আমি সেই টাইটানিকের নাবিক হয়ে বসলাম। কি সাংঘাতিক! আমি আজ টাইটানিকের গর্বিত নাবিক, আর এই আটলান্টিকের উত্তাল ঢেউ পাড়ি দিয়ে চলছে আমি আমেরিকা আবিষ্কারের জন্য। গাধার পেশাবের ভিতরে তেঁতুলের পাতায় বসে পিঁপড়ার যে অহংকার, আমার দেশের তথাকথিত নাস্তিক মোরতাদ জাতীয় বুদ্ধিজীবীরা এর চাইতেও নিকৃষ্ট। এবার আল্লাহর ভাষায় শুনুন। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা, তাও আল্লাহর ভাষায় শুনেছেন। এবার আল্লাহর ভাষায় শুনুন, এই পৃথিবীতে নিকৃষ্ট মানুষ কারা। আল্লাহ পাক বলেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর বুকে বিচরণশীল জীবদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী বা জীব হচ্ছে তারা যারা নাকি ঈমান আনে নাই। যারা ঈমান আনে নাই তারাই হলো, অর্থাৎ যারা নাস্তিক, যারা মুরতাদ, তারা হলো পৃথিবীর যারা কাফের, তারা হচ্ছে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট প্রাণী। এই পৃথিবীতে বিচরণশীল জীব প্রাণী যত আছে, আল্লাহর দৃষ্টিতে নিকৃষ্ট হচ্ছে কারা? নাস্তিক এবং মুরতাদ। এদের জন্য শাস্তি
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফির দুনিয়া এবং আখিরাতের উভয় জায়গায় শাস্তি তারা পাবে, কোন জায়গায় তাদের শান্তি হবে না। ফাআম্মাল্লাযীনা কাফারু ফাউআযিবুহুম আযাবান শাদীদান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। যারা নাকি কুফরি করেছে, আমাকে অস্বীকার করেছে, আমার আইনকে অবজ্ঞা করেছে, অস্বীকার করেছে, তাদেরকে দুনিয়া এবং আখিরাতে আমি লাঞ্ছিত করব এবং তারা কোনো সাহায্যকারী পাবে না। কাফের হচ্ছে, নাস্তিক এবং মুরতাদরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো নির্বোধ। এরা নিজেদেরকে বুদ্ধিমান বলে দাবি করে, কিন্তু আল্লাহর কথায় এরা হচ্ছে নির্বোধ চতুষ্পদ জানোয়ারের মতো। কিসের মতো বলুন? জানোয়ারের মতো। আল্লাহ পাক বলছে, আল্লাহ পাক বলেন ওয়ামাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদাআ সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আল্লাহ পাক বলেন কাফেরদের দৃষ্টান্ত হচ্ছে এরকম, রাখাল যেমন তার জানোয়ারকে ডাকে। আপনাদের দেশে আছে না রাখাল গরুকে ডাকে, এই গরু এদিকে আয়, বলে না? এদিকে আয়, অথবা ডাইনে যাবার সামনে যা। গরু থেকে বোঝে যে এদিকে আয় মানে আমারে ডাকতেছে, ওদিকে যা মানে আমারে সরে যেতে বলতেছে। এগুলো বোঝে? বোঝে না। আল্লাহ পাক বলেন রাখাল যেমন চতুষ্পদ জানোয়ারকে ডাকে, জানোয়ার শুধু একটা আওয়াজ শোনে মাত্র, কিন্তু রাখাল কি বলে তা সে বুঝতে পারে। তাদের কানের মধ্যে ঢুকে মনের গহীনে বুঝে, মনের গহীনে পৌঁছে সেটার অনুসরণ তারা বোঝে না, চিন্তাও করে না। এদের অবস্থা হলো উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ পাক বলেন শুধু জানোয়ার বললে হয় না, বালহুম আদাল, বরং জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। যারা নাকি কাফের, যারা নাস্তিক, যারা মুরতাদ, তারা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। কাফের নাস্তিক মুরতাদদের সারা জীবনের সাধনা নিষ্ফল। কোরআন বলছে, ভালো করে শোনেন, কোরআন বলছে যারা কাফের, ঈমান যারা আনে নাই, যারা নাস্তিক, যারা মুরতাদ, তাদের সারা জীবনের সমস্ত সাধনা সব কি? ব্যর্থ, নিষ্ফল। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহুল যামআনু মা হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। আল্লাহ পাক বলেন কাফেরদের আমল হলো এরকম, যারা নাকি আমাকে অস্বীকার করেছে, তাদের আমল, তাদের কাজগুলি অবস্থা এমন যেমন মরুভূমির ভিতরে মরুচারীরা পথ চলতে গিয়ে দূরে দেখতে পায় পানি আছে, মনে করে পানি মনে করে তার কাছে যায়। যখন কাছে চলে গেল, যারে পানি মনে করেছিল, হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, যাকে পানি মনে করেছিল কাছে গিয়ে দেখলো কিছুই পেল না, পানি নাই। আছেন এরকম? মরীচিকা বোঝেন? এই যে চৈত্র মাস, বৈশাখ মাসের যখন প্রচন্ড রোদ হয়, তখন পিচ ঢালা রাস্তার উপরে দেখবেন দূরের থেকে মনে হবে যেন পানি চিকচিক করছে। আসলে কি পানি? না। মরুভূমির উপরে পথ চলতে গিয়ে ওইরকম দেখা যায়, বিরাট জলাশয়, মনে হবে অনেক পানি আছে ওখানে। যখন কাছে যায়, কাছে গিয়ে প্রাণান্ত হয় ওখানে গিয়ে পানিটা পান করার জন্য। আল্লাহ বলেন কাছে যখন যায়, হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, কাছে গিয়ে তখন কিছুই পায় না। এইভাবে মরীচিকার ভেতর মরীচিকা দেখে মরুচারীরা যেমন পানির জন্য ছুটে যায়, পানি পায় না, প্রাণান্ত হয়ে যায়। কাফির, বেঈমান, নাস্তিক, মুরতাদরা তাদের সমস্ত জীবনের আমলগুলি এভাবে নিষ্ফল, কোনো দাম নাই, কোনো মূল্য নাই। তারা নিজেদের তৈরি করা মতবাদকে শান্তি আছে বলে মনে করে শেষ পর্যন্ত দেখে কিছুই নাই। যেমন কমিউনিজম ৭২ বছর ধরে পৃথিবীকে কিছুই দিতে পারে নাই, জ্বালা দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, কষ্ট দিয়েছে, হতাশা দিয়েছে, ক্ষুধা দিয়েছে, দারিদ্র দিয়েছে,
নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, মানুষের জন্য ভালো কিছুই করতে পারে নাই। বলেন পেরেছে নাকি? কি বলেন পেরেছে? সুতরাং এভাবে করি, ওরা মনে করে ভালো, আসলে তো ভালো না। আসল ভালো তো আল্লাহ রাব্বুল আলামিন যেটা বান্দার জন্য করেন, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। কি বলেন? পারে? পারে না। সুতরাং আজকে মূল ব্যাপারটা হলো এই যে নাস্তিক এবং মুরতাদ সবচাইতে পৃথিবীর কপাল পোড়া। এরা সব বিশ্বাস করে কিন্তু আল্লাহরে বিশ্বাস করে না। কন নাউযুবিল্লাহ। আমি বুঝি না যে এদের মাথায় কি ঘিলু আছে কি নাই। একটা মাইক দেখলে, এই যে বিরাট মাইকগুলি আমার সামনে, অনেকগুলি মাইক আমার সামনে আছে, দেখলে কি মনে হয়? যেটা এমনি এমনি হয়েছে? বলেন আপনারা, কি মনে হবে? এমনি এমনি হয়েছে? এই বিশাল প্যান্ডেল দেখলে কি মনে হয়? যে কয়েকজন আলেম এখানে বসে কি একটা দোয়া দুরূদ পড়ে ফু দিছে আর অমনি প্যান্ডেলটা হয়ে গেছে। এই যে আলোয় ঝলমলে বিশাল মাহফিল, কি মনে হয় যে কেউ ফু দিল আর অমনি হয়ে গেল? এই ছোট্ট ঘড়িটা দেখলে কি মনে হয়? এমনি এমনি হয়েছে? ছোট্ট একটি ঘড়ি দেখলে মনে হয় কেউ বানিয়েছে, টেবিল দেখলে মনে হয় কেউ বানিয়েছে, মাইক দেখলে মনে হয় কেউ বানিয়েছে, এতটুকুন একটা প্যান্ডেল দেখলে মনে হয় কেউ বানিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তথাকথিত বুদ্ধিজীবী আর এই নাস্তিক মুরতাদগুলি এমনই কপাল পোড়া, ওই বিশাল আকার দেখার পরে মনের ভিতরে তারা এটা বোঝে না যে এর পেছনে একজন স্রষ্টা আছে, যার নাম আল্লাহ রাব্বুল আলামিন। তারা বলে আকাশের স্রষ্টা নাই, জমিনের স্রষ্টা নাই, মানুষের স্রষ্টা নাই, সব নাকি এমনি এমনি হয়েছে। জোরে কর নাউযুবিল্লাহ। এই চিন্তার সংকীর্ণতা, এই জন্য কাফেরদের কোন জায়গায় তাদের জীবনের সমস্ত আমালগুলি বরবাদ হয়ে যাবে। আর কুফরি অবস্থায় তারা যদি তওবা না করে, কাফেরেরা, মুরতাদরা, নাস্তিকরা তওবা করে যদি ঈমানের পথে ফিরে না আসে, তাহলে তাদের মৃত্যুর পর তাদের উপরে লানত সকলে, আল্লাহ, ফেরেশতা, সকলের লানত। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যারা নাকি কাফের, আমাকে অস্বীকার করেছে, আমার আইনকে অস্বীকার করেছে, আমার সঙ্গে বিদ্রোহিতা পোষণ করেছে, আর এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় কুফরি হালতে, তাহলে আল্লাহ, ফেরেশতা এবং সমস্ত সৃষ্টিকুলের লানত তার উপরে। জোরে কর নাউযুবিল্লাহ। এরপরে মৃত্যুর পর কাফির নাস্তিকেরা যখন চলে যাবে জাহান্নামের ভিতরে, যখন যাবে, সেখানেও তাদের কোনো চিৎকারে কাজ হবে না, সাহায্যকারী মিলবে না, দুনিয়াও অশান্তি, আখিরাতেও অশান্তি, শান্তি কোথাও মিলবে না। জাহান্নামের ভিতরে তো অবস্থাটা এমন হবে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে তারা বাঁচবেও না, মরবেও না, এমন এক দুরবস্থার মধ্যে তারা কাটাবে। সেখানে বসে তারা ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। সেই জাহান্নামের ভিতরে বসে তারা চিৎকার করবে আর বলবে, রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের কি আর একবার জমিনে পাঠায় দাও। এইবার যদি পৃথিবীতে ফিরে যেতে পারি, ভালো ভালো কাজ করব, অন্যায় কাজ আর করব না, সুবিশাব হয়ে যাব, নামাজ পড়ব, দিনদার হব, ইমানদার হব। আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি হায়াত দিয়েছিলাম না? করলে তার ভিতরে বহুত কিছুই করতে পারতে, আর তোমাদের কাছে সতর্ককারীও এসেছিল, তা তোমরা মানো নাই, ঈমান আনো নাই। আজকে চিৎকার মেরে কোনো কাজ হবে না। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। এই পাপের শাস্তি এখন ভোগ করতে থাকো, তোমাদের জন্য কোনো সাহায্যকারী তোমরা পাবে না, কোনো সাহায্যকারী পাবে না। জাহান্নামের আগুনই একমাত্র তোমাদের স্থান। জোরে কর নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। কাফেররা দৃশ্যত যদি কোনো ভালো কাজ করেও, তা কখনো মুমিনদের কাজের সমান হবে না। কারণ সুবহানাল্লাহ, কাফেররা ভালো কাজ করে না, করে কিনা?
কিছু তো ভালো কাজ করে, অনেক ভালো কাজ করে। ভালো কাজ, ভালো কাজ মানে কি? মানুষের কল্যাণের জন্য, জীবের কল্যাণের জন্য অনেক ভালো কাজ কাফেরেরাও করে। কিন্তু কাফেরদের ভালো কাজ কখনো মুমিনের ভালো কাজের সমান হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وجاهد في سبيل الله لا يستوون عند الله। আল্লাহ পাক বলেন, হাজীদের পানি পান করায়া আর মসজিদে হারামের খেদমত করে তোমরা কি তাদের সমান হতে চাও যারা নাকি আমার উপর ঈমান এনেছে, পরকালকে বিশ্বাস করেছে আর আমার রাস্তায় জিহাদ করেছে? এই উভয় দল সমান আমার কাছে সমান হতে পারে না। লা ইস্তাউনা ইনদাল্লাহ, আমার কাছে এরা সমান নয়। হাজীদের পানি পান করানো কাফেরেরা পান করাতো আর মসজিদে হারামের খেদমত করত, এই দিয়ে তাদের মনের মধ্যে একটা ফখর ছিল যে আমরাও তো মুসলমানের চাইতে ভালো কাজ কম করি না, আমরা হাজীদের পানি পান করাই, হাজীদের পানি পান করাই, তারপরে মসজিদে হারামের খেদমত করি, কম তো কিছু করি না। আল্লাহ বলেন, যারা ঈমান আনলো, যারা আমার আখিরাতকে বিশ্বাস করলো, যারা আমার রাস্তায় জিহাদ করলো, জান দিল, মাল দিল, কখনো এই উভয় দল আমার কাছে সমান নয়। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ পাক বলেন, যারা নাকি ঈমান এনেছে আর আমার রাস্তায় হিজরত করেছে আর জিহাদ করেছে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, মাল দিয়ে আর জান দিয়ে, আমার কাছে তাদের বিরাট মর্যাদা। আর ওরাই হলো কামিয়াব, ওরাই হলো সফল কাম, কিয়ামতের দিন তারাই সফল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কাফেরদের কোনো ভালো কাজও মুমিনদের কাজের সমান হবে না, এবং ভালো কাজের মূল্যায়ন কিয়ামতের দিন তাদের হবে না, কারণ তারা ভালো কাজগুলি করেছিল নিজেদের সুনামের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়। ভাইরা আমার, ঈমানের এখানেই হচ্ছে ঈমানের এই গুরুত্ব। ঈমান আসল ব্যাপার, জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান। আল্লাহর উপরে ঈমান এনে সেই ঈমানের উপরে নিজেদেরকে যদি টিকায় রাখা যায়, আল্লাহর উপরে ঈমান এনে সেই ঈমান অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী যদি জীবন পরিচালনা করা যায়, এটার নামই হচ্ছে ঈমান। এই ঈমানের গুরুত্ব কোরআন শরীফে সর্বাধিক দেওয়া হয়েছে। অনুরূপভাবে ইসলামের 16 আনাটা মানতে হবে, আপোষ রফা করতে হবে, আল্লাহর হুকুমের সামনে মস্তককে অবনত করে দিতে হবে। আল্লাহ যা বলেছেন প্রশ্নাতীত ভাবে, বিনা প্রশ্নে, নির্দ্বিধায় আল্লাহর হুকুমের সামনে আইন মেনে নেওয়াটাই হলো মুমিনের কাজ। এর দৃষ্টান্ত আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক তার খলিল ইব্রাহিমকে বললেন, আনুগত্য করো, আনুগত্যের মস্তক অবনত করে দাও, সারেন্ডার করো। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন তোলেন নাই, কোন ব্যাপারে সারেন্ডার করব। আল্লাহ যখনই বলেছেন মাথা নত করো, সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, কোন রকমের প্রশ্ন ছাড়াই আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন, আসলামতু লিরাব্বিল আলামিন। আপনারাও পড়েন, আসলামতু লিরাব্বিল আলামিন। সারেন্ডার হয়ে গেলাম, আত্মসমর্পিত হয়ে গেলাম আকাশ এবং জমিনের মালিকের সামনে। এটাই হলো ঈমানের দাবি। এটা কিসের দাবি? ঈমানের দাবি। আল্লাহ যা বলবেন সেটার সামনে মাথা নত করে দেওয়া, এটাই হলো ঈমানের পরিচয়। আজকে ঈমানের পরিচয়ের উপরই আমি কথা বলতেছিলাম। এই ঈমানের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে যে পরীক্ষা নিয়েছিলেন, গোটা পৃথিবীর মানুষকে তা শিক্ষা দেওয়ার জন্যই এই পরীক্ষা আল্লাহ দিয়েছিলেন। আল্লাহ পাক
আল্লাহ পাক তাকে অর্ডার করলেন বিবি বাল বাচ্চাকে মরুভূমিতে ছেড়ে আসতে। হযরত ইব্রাহিম আপত্তি করেন নাই, মেনে নিয়েছিলেন। মরুভূমির ভিতরে বিবি বাল বাচ্চাকে ছেড়ে আসলেন, যেখানে খাবার নাই, পরার নাই, যেখানে গাছ নাই, পালা নাই, বাড়ি নাই, ঘর নাই, সেখানে ফেলে দিয়ে আসলেন। আবার এই ছেলে যখন বড় হলো, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন ছেলেকে জবাই করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম কোন আপত্তি করেন নাই, বরং ছেলেকে বলেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু, আমি স্বপ্নে দেখেছি আমি যেন তোমাকে জবাই করতেছি, এখন তোমার রায় কি আমাকে বলো। ছেলেও বিদ্রোহ করলো না। ছেলে কি পয়গম্বর না? ছেলেও বিদ্রোহ করেন নাই। ছেলে বললেন, ছেলে কিন্তু একথা বলেন নাই, আব্বা আমার মায়ের সাথে আমার বাচ্চা অবস্থায় আপনি ফেলে দিয়ে গিয়েছিলেন, খাবার দেন নাই, পরার দেন নাই, আশ্রয় দেন নাই, রুবুবিয়ত করেন নাই, প্রতিপালন করেন নাই, এখন কোন অধিকারে আমাকে জবাব করতে আসলেন? এ কথা বলেন নাই। বরং ছেলে জবাব দিলেন, মুসলমান কারে বলে, ইমান কাকে বলে, সারেন্ডার কাকে বলে, ইমানের পরিচয় কি? তার দৃষ্টান্ত হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন, ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন, আমি আমার মাথা নত করে দিলাম। আপনি আপনার হুকুম, আল্লাহ যে হুকুম করেছেন হুকুম পালন করেন, আমাকে ধৈর্যধারীদের মধ্যে আপনি পেয়ে যাবেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুইজন আত্মসমর্পিত হয়ে গেল। বাবার হাতে ছুরি, ছেলেকে কাত করেছে, জবাই করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন, তার তো ইচ্ছা নাই ছেলে জবাই হোক, আল্লাহর ইচ্ছা হলো গোটা দুনিয়ার মানুষ ইমানের ট্রেনিং পেয়ে যাক। গোটা পৃথিবীর মানুষ মোমেন কারে বলে, সারেন্ডার কারে বলে, মুসলমান কারে বলে, তার দৃষ্টান্ত শিখুক। দৃষ্টান্ত সেট হয়ে গেল। আল্লাহ পাক ইব্রাহিমকে ডেকে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো, আর আমি এভাবেই মুহসিন ব্যক্তিদেরকে পুরস্কৃত করে থাকি। সুতরাং ঈমান হচ্ছে সারেন্ডার হওয়া, সারেন্ডার্ড হয়ে যাওয়া, আত্মসমর্পিত হয়ে যাওয়া। ঈমান হচ্ছে আল্লাহ পাকের পরিচয় হচ্ছে এই যে আল্লাহর হুকুমের সামনে মাথাকে একেবারেই নত করে দেওয়া। আর এখানেই শান্তি, এখানেই শান্তি। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। তোমরা কি আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা কোনো মতবাদ গ্রহণ করতে চাও? ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা আছে, জমিনে যা আছে, সব আনুগত্যের মস্তক আমার সামনে অবনত করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আর আনুগত্যের মস্তক তারা অবনত করে দিয়েছে বলে সংঘর্ষ নাই, মারামারি নাই। অত বড় চাঁদ, অত বড় বিরাট সূর্য, গ্রহ, নক্ষত্র, সৌররাজি, নবমণ্ডল, ভূমণ্ডল, কোনো মারামারি নেই। আছে মারামারি? এই পৃথিবীতে কত প্রাণী আছে, জঙ্গল ভরা প্রাণী, সমুদ্র ভরা প্রাণী, মাঠ ভরা প্রাণী, পাহাড় ভরা প্রাণী। কোন প্রাণী খাদ্যাভাবে মিছিল করেছে কখনো? বাংলাদেশ সরকারের কাছে দাবি করেছে যে আমাদের সন্তান জন্মের মতো হচ্ছে, আমাদের খাদ্য খুব কমে গেছে, কিছু পরিবার পরিকল্পনার যন্ত্রপাতি আমাদের জঙ্গলে পাঠায় দাও। বলেছে কেউ? কেউ বলে নাই। কারণ ওখানে শান্তিতে ভরা, ওখানে ওরা সবাই আল্লাহর উপরে, আল্লাহর আইন মেনে চলছে, আল্লাহর হুকুম মেনে চলছে। সুতরাং মোমেন ব্যক্তির কাজই হচ্ছে আল্লাহর সামনে সারেন্ডার্ড হয়ে যাওয়া। ঈমানের এটাই হচ্ছে পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, ইন্না সালাতি
ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটাই হলো মুমিনের কথা, এটাই হলো ঈমানের পরিচয়। মুমিন বলবে নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মওত সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বাঁচবো আল্লাহর জন্য, নামাজ পড়বো আল্লাহর জন্য, যাকাত দিব আল্লাহর জন্য, চাঁদা দিব আল্লাহর জন্য, নির্বাচন করবো আল্লাহর জন্য, ভোট দিব আল্লাহর জন্য, বক্তৃতা করবো আল্লাহর জন্য। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুতবার মধ্যে বলা হয় জিন্নুরাইন। আপনাকে মনিরামপুর আছে কিনা জানি না, কথা বলেন না কেন আলে বলা মারা জিন্নুরাইন বলে না? এটা জোরে কর, হাত উঠো, বল হাত উঠো, যে হাত উঠো আল্লাহর গজব হবে, সেই হাত উঠা। জিন্নুরাইন কে? দুই নূরের অধিকারী হযরতে আল্লাহর হাবিবের বড় কন্যা রুকিয়া বড়, জয়নাব মেজে, আবার জয়নাব হুজুরের আর এক স্ত্রী, এক মেয়ের নামও জয়নাব, 3 নম্বর কুলসুম, 4 নম্বর ফাতেমা। কয়টা হইল? আমার নাতিবিদে আমি ক্লাসের মতন ক্লাস করো, আমার তো গলা শূন্য বুড়ো মানুষ, গেলে একটু কেতাব নাড়ানাড়ি করি। হা হা, দুইটা কন্যাকে আবু লাহাবের 2 শয়তান উতবা উতাইবা তালাক দেওয়ার পরে কাবার হারামে, এই দেখা দে, কাবার হারামে বসে আমার হুজুর কাঁদতেছে। আল্লাহ কয়, ও আমার দোস্ত কান্দো না, এই 2 শয়তানের উপর আমি গজব দেব। আউলা কাফা আউলা, একটু আপনারা কলি আমার একটু কষ্ট কমায়। আউলা আলাকা সুরাকে আমার মধ্যে ঢুকলাম, বুড়ো ঢুকছে। আউলা আলাকা ফা আউলা সুম্মা আউলা আলাকা ফা আউলা, গজবের উপর গজব দেব। হযরতে ওসমান গনি তখনও বিয়ে করি নাই। হুজুরের কান্দন দেখে হযরত উসমান চুমো খাচ্ছে। তখন হযরত উসমানের 23 বছর 19 দিন বয়স। এ ঘটনা ঘটছে কাবা শরীফের পাশে জাবালে আবু কোবায়েস। যারা হজ করেছেন হাজী সাহেবরা, আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির পাশে একটা পাহাড়, বর্তমান বাদশারা পাহাড়ের উপর বাড়ি করেছে। হাত উঠান, এই হজ করা কোনো লোক নাই, কথা কইস না গে। তো দেখেইছিস তা আমার সাথে একটু তাল দিলি না কে? গোপালগঞ্জের সাথে তাল দিলি না কে? ক্ষমতা এখন আমরা বসে আছি না। ভাইরা আমার, 23 বছরের ছেলে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুসাল্লিমু আলাইহি? ক্বালা কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। মিশকাত শরীফের 86 পৃষ্ঠা, বাবু সালাতু আলান নবী, যেরকম বাবু সালাতু আলান নবী সকলে পড়তে হবে। এখানে ক্লাস আজকে বাবু সালাতু আলান নবী, নবীর উপর দুরূদ কিভাবে পড়ব। আব্দুর রহমান ইবনে আবি লাইলা রাবি বর্ণনা করেন, হযরত উসমানের পাশে আমি দাঁড়িয়েছিলাম, কোরআন হাতে রাখে বললাম, যত হাদিস আছে সমস্ত হাদিসের মধ্যে আমার নবীর দুরুদের কথা আছে। বাবু সালাতু আলান নবী, যেরকম বাবু সালাতু আলান নবী, এই দুরুদের শেষে ইব্রাহিম আলাইহিস সালামকে নাম রাখা হয়েছে।
কাইফা নুসাল্লিমু আলাইক, কিভাবে দুরূদ পড়ব? হুজুর বলেন কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। হুজুরের উপর দুরূদ পড়তে হবে, কিন্তু দুরুদ ইব্রাহিম বলে কোনো অধ্যায় কোনো হাদিসই নাই। ওই বাংলা মূর্খরা লেখে দইছে দুরুদ ইব্রাহিম। দুরুদ ইব্রাহিম বলে যদি কোনো অধ্যায় দেখাইতে পারে আমি তাকে ধন্যবাদ দেব। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এই দুরুদের শেষে আছে। আপনার দেশে কিরম দুরুদ পড়ে জানি না, আমি গোপালগঞ্জেরটা বললাম। আল্লাহুম্মা সাল্লি আলা, দেখি আপনাদের মনিরামপুরীরও আমার সাথে মেশে কিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। দুরুদের উপরে যদি কোনো মূর্খ মৌলবী, ওর সাথে আমার কোনো বাহাস নাই। কিতাব নিয়ে, আমি তো কোনো কিতাব নিয়ে আসি নাই। মিশকাতের ৮৬ পৃষ্ঠা, আবু দাউদের মধ্যে, বুখারী শরীফের ৯৬৪ পৃষ্ঠার ভিতরে তিরমিজির মধ্যে আছে, সব দুরুদের উপরে লেখা আছে বাবু সালাতু আলান নবী। এই দুরুদের শেষে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম আসছে। যেরকম আল্লাহু আকবার। আমার গোপালগঞ্জে একটা শিলিগু দেয়, যার জন্য তুমি পুতির মা মুর্শিদ তাকে তুমি চিনলা না, যার জন্য তুমি সিন্নি খাইলা মোল্লা চিনলা না। আপনাদেরকে ভালো লাগতেছে? হযরতে ওসমান গনির বয়স তখন 23 বছর 12 দিন 12ই রবিউল আউয়ালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন ঘটনাটা কি? উনি বলল আমার 2টা কন্যাকে তালাক দিয়েছে। আবু লাহাবের 2 পুত্র উতবা উতাইবা। হযরতে উসমান প্রস্তাব দিল, রুকিয়াকে আমি বিবাহ করার প্রস্তাব দিলাম ইদ্যত যখন শেষ হবে। যেহেতু ইদ্যত না গেলে নারীদেরকে বিয়ে দেওয়া যায় না। ফামাত্তিউহুন্না ওয়াসাররিহুন্না সারাহান জামিলা। একটু আল্লাহু আকবার জোরে কওয়া যায় না? এটা জোরে কওয়া যায় না? না পয়সা দিয়ে খাইতে হইবে। হযরতে ওসমান ইদ্যতের পরে বিয়ে করেন। উনি আফ্রিকায় চলে যায়, ইথিওপিয়ায় চলে যায়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশে আমার ফুফাতো ভাই রাষ্ট্রদূত। আমি 2 বার গিয়েছি। এদিক তাকা, হযরতে বিলালের বাড়ি দেখেছি। হযরতে নাজ্জাশীর কবর জিয়ারত করেছি। হযরত নাজ্জাশীর ইন্তেকালের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় মসজিদে নববীতে হযরতে নাজ্জাশীর জন্য গায়েবানা জানাজা করেছে। যদিও আমাদের হানাফি মাযহাবে গায়েবে জানাজা করে না, এক জানাজা 2 বার করে না আমাদের ইমাম আবু হানিফার মতে। বাংলা কথা বোঝা যাচ্ছে নাকি? আমি কোনো দলের না, আমি কোনো রাজনীতি করি না। 2 নেত্রী আত্মীয়, যে যাবে চেয়ারে বসবো, কোনো গন্ডগোল না। মরিয়ে টরিয়ে যদি চা বস শুনিয়েছে? হায় 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 হায়, দেশ স্বাধীন করেছি। আমি আমার ভাস্তিরি বলছি, যে কটা এই পর্যন্ত যারাই পার্লামেন্টে গেছেন কোনদিন নামাজের বিল পাস করে নাই। যার যার আখের গোসাইছ আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, দে আর দোজ হু if we establish them in the land and establish regular prayer, give regular charity and right on forbid wrong,
to decision of all affairs. Allah is exalted in power. আমি আল্লাহ যখন মুসলমানদের জন্য মুসলমানদেরকে রাষ্ট্রের ক্ষমতা দিব, ওই রাষ্ট্রের ক্ষমতা দিয়া মুসলমানদের জন্য নামাজের ব্যবস্থার জন্য আল্লাহ পাক তাদের উপর দায়িত্ব দিয়েছে। হাত উঠান, হাত যে উঠবে না আল্লাহ হাতটি ধ্বংস করে দেবে। ওয়াজ কোরআন দিয়ে চালাই দেব। যদি কার নসিবি হিদায়াতের মালিক আমি না, আল্লাহ তাআলা। এটি যখন কে কথাটা আসতে হলো কে? কোনো মৌলবী এবং কোনো বুজুর্গ দায়িত্ব নাই। একমাত্র হিদায়াতের চাবিকাঠি কার কাছে? মুসলমানরা রাষ্ট্রের ক্ষমতা গেলে আমি টুঙ্গিপাড়াও হাসিনাকে বলেছি, মা আমি তোমার কাছে চাকরি চাই না, আমার ডিগ্রি কম না, আমার চাকরির দরকার নেই। বুড়োকালে যে চাকরি ওয়াজ করি অনেক টাকা পাই, বাংলাদেশের কোন অফিসার এত টাকা কামাই করতে পারে না। লেখাপড়া আমি কম জানি না, চেহারাও খারাপ না, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ধরা পড়ে যাবা। মুসলমানদের রাষ্ট্রের ক্ষমতা দিলে কয়টা জিনিস করবে? হাত উঠান, হাত উঠান। মুসলমান, আপনি মুসলমানের সন্তান না? কয়টা? এক নম্বর নামাজ। নামাজ প্রতিষ্ঠিত করবে কে? নামাজের প্রতিষ্ঠাতার দায়িত্ব গভর্নমেন্টের। 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4th নম্বর অসৎ কাজের বাধা। এই 4টে জিনিস আমল না করলে কোন রাষ্ট্রপতি এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। যদি কেউ জুমার নামাজ ছেড়ে দেয় তাদের জন্য কি শাস্তি আছে?